আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি। আর আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে মাছের ভর্তা। তো এই ভর্তাটা খুবই সহজে তৈরি করা যায়। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু মরিচ, কাঁচামরিচ নিয়েছি, এগুলোকে ভেজে রেখেছি। তারপর এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং আদা কুচি। তো পেঁয়াজ এবং রসুনগুলোকে আমি একটু হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এখানে আছে রুই মাছ। তো রুই মাছটাকে আমি হলুদ এবং একটু লবণ দিয়ে মেখে তারপর তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ দিয়ে এই ভর্তাটা তৈরি করতে পারেন। আর আপনাদের সাথে আরেকটা নতুন জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে বাটনা। আমাদের সিলেটের আসলে অনেকে এই বাটনার সাথে পরিচিত না আমরা। তো এটা আসলে রংপুরের একটি বিখ্যাত, রংপুর অঞ্চলে এটা বেশি পাওয়া যায়। আর এই বাটনাটাও কিন্তু রংপুর থেকে এসেছে। আমার ছোটো ভাইয়ের বউ আমাদের হেল্পিং হ্যান্ডের মাধ্যমে রংপুর থেকে এটা আনিয়েছে। তো প্রথমেই আনার পর ও কিন্তু এটা ব্যবহার করেনি, আমাকে বললো আপনি এটা দিয়ে উদ্বোধন করেন, কীভাবে ভর্তা তৈরি করবেন একটু করেন। তো আমি এটার মধ্যেই প্রথমে মাছ ভর্তাটা তৈরি করতেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন খুব সহজে আমি মরিচগুলোকে বেটে নিয়েছি। আর এটা দিয়ে যখন ভর্তা বানাবো খুব তাড়াতাড়ি, খুব সহজেই অনেক ধরনের ভর্তা তৈরি করা যায়। আর আমি আসলে রংপুরের আপুদের ভিডিও থেকে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, ওরা খুব সহজেই এই বাটনার মাধ্যমে ভর্তা তৈরি করে। তো আমার কাছে খুবই ভালো লেগেছিল। যাক, এবার বাটনাটা তো আমাদের সিলেটে চলে এসেছে, আর আমরাও এইটা দিয়ে ভর্তা বানাচ্ছি। আপুদের কাছে দেখেছি আপুরা অনেক ধরনের ভর্তা তৈরি করে এরকম বাটনার সাহায্যে। আর আমাদের সিলেটে এই বাটনাটা পাওয়া যায় না। তো আমাদেরকে অনেক সময় সচরাচর পাটা দিয়ে বেটে তারপর ভর্তা তৈরি করতে হতো। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাতে মেখে এই ভর্তাটা তৈরি করব। এবার আমি মাছগুলোর কাঁটাগুলোকে ভালো করে বেছে নিব। কাঁটাগুলো বাছা হয়ে গেলে তারপর আমি সব উপকরণ একসাথে মিশিয়ে নিব। তো এই বাটনাটা আসলেই অনেক উপকারী, আমার কাছে অনেক ভালো লেগেছে হাতে পেয়ে। তো খুবই ভালো লাগছে, তাই আমি আজকে মাছ ভর্তা তৈরি করেছি এবং অন্যান্য ভর্তাগুলো আমি তৈরি করেছি। প্রত্যেকটার রেসিপি এবং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। আর আমাদের সিলেটের আপুরা অনেকেই এই বাটনা কোথা থেকে নিয়েছি হয়তো ভাবতে পারেন, আসলে এটা রংপুর থেকে আনানো হয়েছে। আমাদের সিলেটে এই বাটনা পাওয়া যায় না। আমি অনেক খোঁজাখুঁজি করেছি, কোথাও পাইনি। জানি না আপনারা যদি কোথাও পেয়ে থাকেন, জানা থাকে এই বাটনাটা মিলে, অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন আমি সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। এবার আমি সব উপকরণগুলোকে ভালো করে মেখে নিব। তো যে কোনো ভর্তা হাতের সাহায্যে মেখে নিলে এর স্বাদটা অনেক বেড়ে যায়। কি বলেন আপুরা? আমার সাথে কি আপনারা সবাই একমত? তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ভর্তাটা অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন, দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে, খেতে অনেক সুস্বাদু হয়। আর আপনাদের কাছে যদি বাটনা না থাকে আপনারা হাতে মেখেও এই ভর্তাটা তৈরি করতে পারবেন। মরিচগুলোকে একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বেটে নিতে পারেন অথবা হাত দিয়ে কচলে নিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচিগুলো দেওয়ার পর আমি ভালো করে মেখে ভর্তার আকারের শেপ দিয়ে দেব। আর এই ভর্তাটা খেতে এত সুস্বাদু হয়েছে, আপনারা যদি বাসায় তৈরি করেন এবং খান তাহলে বুঝতে পারবেন আসলেই এই ভর্তাটা অনেক সুস্বাদু হয়েছে। আর এই ভর্তা তৈরি করতে দেখতেই তো পেলেন আপনারা, খুবই কম উপকরণ লাগে, তেমন কিছু লাগে না, কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। আর আপনারা চাইলে এভাবে ভর্তা বানিয়ে তারপর একটা এয়ারটাইট বক্সে ভরে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। অ্যাটলিস্ট আপনারা 1 সপ্তাহের মতো রেখে দিতে পারবেন। যতটুকু আপনাদের প্রয়োজন বের করে খেতে পারবেন। তো এবার দেখতেই পেলেন কীভাবে আমি তৈরি করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।